আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত মেটানো যায়নি, নিয়ন্ত্রণ করা যায়নি এবং ক্রমেই তা বাড়ছে। তারই জেরে ঝালকাঠি এখন রীতিমতো উত্তপ্ত। সেখানে উঠোন বৈঠকে হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছে ১০ জন। গতরাতের এই ঘটনা, তারপর ঝালকাঠিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো শহর জুড়ে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন স্থানে। সংঘাতের আলামত এবং উত্তেজনা সেখানে রয়েছে। ঝালকাঠিতে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান সহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উঠান বৈঠক চলাকালে শহরের কীর্তিপাশা মোড়ে এই ঘটনা ঘটে। আহত সুলতান হোসেন খানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এবারের নির্বাচনে তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সম্পর্কে আহত সুলতান হোসেনের স্ত্রী কোহিনুর খান অভিযোগ করেন, উঠান বৈঠক চলাকালে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানের ক্যাডার বাহিনী অতর্কিত এসে হামলা চালায়। প্রতিহত করার চেষ্টা করলে সুলতান হোসেন খান ও তার কর্মীদের লাঠিসোঁটা, পাথর দিয়ে মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। সেখানে চেয়ার, টেবিল এবং একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে খান আরিফুর রহমান বলছেন, কীর্তিপাশা মোড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সবাই কে বা কারা হামলা করেছে তা আমি কিছুই জানি না। তবে কীর্তিপাশা মোড়ে দোয়াত কলম মার্কার সমর্থকেরা আমার আনারস মার্কার অফিস ভাঙচুর করেছেন। পাল্টাপাল্টি অভিযোগ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল রাতে কীর্তিপাশা মোড়ে উঠান বৈঠকের আয়োজন করেন সুলতান হোসেন খান। সবার শেষ দিকে তিনি বক্তব্য শুরু করলে হঠাৎ হামলা করা হয়। সুলতান হোসেন খান সহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ৩ জন সাংবাদিকও রয়েছেন। তারা হলেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি শফিউল ইসলাম, ডিবিসি নিউজের অলোক সাহা এবং আমাদের বার্তার প্রতিনিধি কামরুজ্জামান। আহত অন্যরা হলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস.এম. রুহুল আমিন, সুলতান হোসেন খানের সমর্থক কে.এস. জাহিদ, মনির খান, রুবেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। সুলতান হোসেন খান সহ অন্যদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুলতান হোসেন খান সহ ৮ জনকে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলছেন, সুলতান হোসেনের বাঁ কাঁধে, মাথা ও হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে। তো এই হলো অবস্থা। এখন পরিস্থিতি থমথমে। উত্তেজনা শহরে ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। ২১শে মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন হবে। এই ঝালকাঠি জেলা সদর ও নলছাটি উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন এবং বলাই বাহুল্য সবই আওয়ামী লীগের, এবং এটি নিয়ে আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত যেটি প্রথম ধাপে ছিল সেটি এখন দ্বিতীয় ধাপে এখন এটা সম্প্রসারিত হয়েছে বলা যায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।